अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা মা পেপারটা দাও। কি করছো তুমি? আরে বাবা এক মিনিট মা দেখতে দে। কি করছো তুমি? ওটা আমাকে দাও। আরে আমার একটা ইম্পর্টেন্ট কাগজ আমি কখন থেকে মা খুঁজছি। প্লিজ মা তুমি। কি হলো? কিছু না, একটা এফিডেভিটের কাগজ আমি খুঁজছি। এটা আবার সেটা নয় তো? মা ওটা এফিডেভিট না, এটা রুচিতার একটা ইম্পর্টেন্ট পেপার। আচ্ছা আমায় এক মিনিট দেখতে দে। মা। দেখ, আমি দেখে নি। এটা তো এটা রুচিতার লাভ লেটার আমার জন্য। ও সরি বাবা, আমার মনে হলো এফিডেভিটের কাগজটা ওটাই হবে। সরি। মা সত্যিটা লুকোনোর জন্য এইরকম করছেন, কিন্তু এটা তো ঠিক যে সত্যি কখনোই লুকোনো যায় না। সত্যি বাইরে বেরোবেই, আর সেটা আজকেই হবে। এটা কি এখানে? নিহার বাবু পেপারটা দিন। তোমার পেপার? আমার জন্য লিখেছো এই লাভ লেটারটা? তো আমার হলো তো। এতদিন বাদে আমি এটা পেয়েছি। নিহার বাবু আমাকে আমার পেপারটা দিন। কি হলো? একটা শর্তে দেবো। কি? এই লেটারের লেখাটা আমাকে পড়ে শোনাও। কি বলছেন আপনি নিহার বাবু? আমি পারবো না, আমার লজ্জা করে। ঠিক আছে, তাহলে লজ্জা পেতেই থাকো। আমি তাহলে জোরে জোরে লেটারটা পড়তে থাকি, যাতে সবাই জানতে পারে। নিহার, তুমি আমার প্রথম ভালোবাসা। যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম, প্রথম সাক্ষাতেই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন আমি এটা একবারও ভাবিনি যে আপনাকে দেখা আমার খুশি, আর আপনাকে ভাবা আমার জীবন হয়ে উঠবে। নিহার বাবু, আমি আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি যে প্রতিদিন আমি আপনার সাথে আরো বেশি করে জুড়ে যাচ্ছি। আপনি আমার জীবন হয়ে উঠেছেন, হৃদস্পন্দন হয়ে উঠেছেন আমার। এই পৃথিবীর ভিড়ে আপনি আমার সব থেকে কাছের হয়ে উঠেছেন। আপনাকে চিন্তা করেই আমার এই নিঃশ্বাস নেওয়া। আপনিই আমার ভগবান, আপনিই আমার সৌভাগ্য। আই লাভ ইউ নিহার বাবু। আই লাভ ইউ টু রুচিতা। রুচিতা, আমাদের ভালোবাসা আমাদের লাইফের জন্যই যথেষ্ট। আমাদের বাচ্চা আসুক চাই না আসুক, বাট আই প্রমিস, আমার ভালোবাসা কখনোই তোমার জন্য কমবে না। এটা বয়সের সাথে আরো বাড়তেই থাকবে। নিহার বাবু, ভগবান চাইলে আমাদের জীবনে সন্তানের খুশি অবশ্যই আসবে। নিহার বাবু, আমি আপনাকে বলতে ভুলে গেছি যে আমার এক বান্ধবী আজকে বিকেলে আসবে। হ্যাঁ, আপনি ওখান থেকে না লেফট নিয়ে নিন, একটু এলেই আপনি গোয়েল নিবাস দেখতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, চলে আসুন, আমি আপনার অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে। রুচিতা, তোমার কোন বন্ধু আসবে যার জন্য তুমি গিফট মিষ্টি সব রেডি করছো? খুবই কাছের বান্ধবী দিদা। যখন আমার জীবনে সব দিক থেকে অন্ধকার চলে এসেছিল, সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখন ওই আমার হাত ধরে আমাকে ভরসা জুগিয়েছে। খুব প্রিয় বন্ধু মনে হচ্ছে, তাহলে তো দেখতেই হবে। স্ট্রেঞ্জ, তোমার এত বিশেষ বন্ধু আর তুমি কখনো বলেওনি ওনার ব্যাপারটা আমাদের। এবার চলেই যখন আসছে, আপনারা সবাই একবারে দেখা করে নেবেন।
মা কোথায়? সব ফালতু কাগজ পেলাম, কিন্তু আমি যেটা খুঁজছি সেটা পাচ্ছি না কিছুতেই। পুনম সকাল থেকে কি শাড়ির বিল নিয়ে পড়ে আছে। রুচিতার বন্ধু আসছে, কি মনে করবে ও? এর কাণ্ড দেখো, যত পুরনো কাগজ সব ওর হাতে। আরে ওর বন্ধু যা খুশি ভাবুক, আমার কি? আমি আমার বিল খুঁজছি, ব্যাস। বিল না এফিডেভিট? দুটোই। চলে এসেছে আমার বান্ধবী। নমস্কার। উনি আমার বান্ধবী, ডক্টর মৃদুলা ভার্মা। রুচিতা এখন মা হতে পারবে না, কিন্তু পরে গিয়ে মানে ধরুন কিছু মাস পরে এর পুরো সম্ভাবনা আছে যে ওর এই অসুস্থতা একদম ঠিক হয়ে যাবে আর ও মাও হতে পারবে। নমস্কার। রুচিতা, কি নাম বললে তুমি ওনার? ডক্টর মৃদুলা ভার্মা। এটা তো ওই ডক্টর, তাই না রুচিতা, যার কাছে মা গেছিল তোমার প্রেগনেন্সির রিপোর্টটা নিয়ে সেকেন্ড ওপিনিয়নের জন্য? হ্যাঁ নিহার বাবু। কিন্তু এনি তোমার ফ্রেন্ড কি করে হয়ে গেল রুচিতা? আসলে কাল মন্দিরে রুচিতা আমার মেয়েকে বাঁচিয়েছে, আর ব্যাস তখনই আমরা দুজন বন্ধু হয়ে গেছি। আর আজও আমাকে নিমন্ত্রণ করলো আর আমি সেটা বারণ করতে পারলাম না। তার মানে রুচিতা সত্যিটা জানে, সেই জন্যই রুচিতা ডাক্তারকে এখানে ডেকেছে। আর ওই রিপোর্টটা উধাও হওয়াটাও কোনো হঠাৎ ঘটনা নয়, সেটা রুচিতার কাছেই আছে। ভগবান, আমার যে করেই হোক ওনাকে আটকাতে হবে। ডক্টর, উনি আমার বাবা, দিদা, দাদা, বৌদি, আর উনি নিহার বাবু। নমস্কার। আর ওনাকে তো আপনি চেনেনই, উনি আমার মা। অফকোর্স, উনি তো পুনম গোয়েল, তাই না? উনি তো আপনার রিপোর্টগুলো নিয়ে এসেছিলেন আমার কাছে। নমস্কার পুনম দেবী। নমস্কার ম্যাডাম, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আপনি দাঁড়িয়ে কেন আছেন? প্লিজ আসুন না, বসুন। আসুন না, আসুন ম্যাডাম, আসুন বসুন। হ্যাঁ, আসুন বসুন। জানেন তো, যেদিন পুনম আপনাকে রুচিতার রিপোর্ট দেখাতে গিয়েছিল সেদিন আমরা বাড়িতে মা ষষ্ঠীর পুজো রেখেছিলাম। মা ষষ্ঠীর আশীর্বাদও পেয়েছিল রুচিতা, কিন্তু আপনার রিপোর্ট শুনে আমরা সবাই নিরাশ হয়ে পড়ি। মানে ঠিক বুঝলাম না। আরে কি মা, তুমি পুরনো কথা নিয়ে বসে গেছো। উনি আমাদের বাড়িতে এসেছেন, কিছু খাবার কথা জিজ্ঞেস করিনি আমরা, বাকি কথা তো পরেও হবে। ঋতু, যাও গিয়ে ওনার জন্য জুস নিয়ে এসো। হ্যাঁ মা, আমি এক্ষুনি গিয়ে কিছু খাবার জন্য নিয়ে এসো ওনার জন্য, বাকি কথা তো পরেও বলা যাবে। ডক্টর, কালকে আপনি আমার প্রেগন্যান্সির ব্যাপারে মন্দিরে কি বলছিলেন বলুন না। ডক্টর, কালকে আপনি আমার প্রেগন্যান্সির ব্যাপারে মন্দিরে কি বলছিলেন বলুন না। হ্যাঁ ম্যাডাম, আপনার মেয়েকে নিয়ে এলেন না? আনলে আমরাও দেখতে পেতাম ওকে। হ্যাঁ, আসলে ওর টিউশন আছে, সেই কারণেই আজকে ওকে আনতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে আসবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, একদম। সবাই দেখতে চাই ওকে। এমনিতে মৃদুলা ম্যাডাম, রুচিতার কি এমন কোনো আঘাত লেগেছে যার জন্য ও মা হতে পারবে না? আমি তো ওনাকে বলেছিলাম আরে যে নিন, জুস এসে গেছে, জুস। এ বাবা, ও নো, আই এম সো সরি ডক্টর। আমি জানি না আমার পা কি করে পিছলে গেল, আর আই এম সো সরি। কি ঋতু, একটা কাজ ভালো করে করতে পারো না? ওনার সালোয়ারটা নষ্ট করে দিলে। ইটস ওকে, হতেই পারে। ওয়াশরুমটা কোন দিকে?
আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তুমি ছেড়ে দাও। এখন জুস ফেলেছো, তারপর কি জানি কি করবে। আমি নিয়ে যাচ্ছি, আসুন না, আমি নিয়ে মা যাচ্ছি। আপনি আপনি বসুন, আমি নিয়ে যাচ্ছি। তুমি ছেড়ে দাও রুচিতা, আসলে এখানে জুস পড়েছে, এগুলো পরিষ্কার করে নাও, আমি নিয়ে যাচ্ছি। আসুন ম্যাডাম। মা এক্ষুনি ডক্টরকে কিছু বলতে দেননি, কিন্তু উনি যেই আসবেন আমি সবার সামনে সত্যিটা বলাবই ওনাকে দিয়ে।